এখানে একটা কথা বলবো, বাচ্চা যখন ছোট থাকে আপনারা সবাই বাচ্চাকে কেয়ার করেন, কিন্তু সবাই একটা জিনিস ভুলে যান যে বাচ্চার সাথে সাথে তার মার কেয়ারটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। একে তার সেলাইয়ের ব্যথা, তার পোস্টপার্টাম ডিপ্রেশন, তার নেগলেক্টেড ফিল হওয়া, তার মেন্টাল একটা ডিপ্রেশন, তার ফিজিক্যাল যে পেন সে ফিল করছে প্রতি মুহূর্তে সেইটা, এবং নানা রকম জিনিস ম্যানেজ করার জন্য ম্যানেজমেন্ট হিসেবে কেউ যদি একা থাকে তাহলে অনেক বেশি জিনিস ম্যানেজ করতে হয়, কেউ যদি ফ্যামিলিতে থাকে তাহলে হয়তো ফিজিক্যালি একটু রিল্যাক্স থাকে, বাট মেন্টালি অনেক সময় অনেক প্রেশারের থ্রু দিয়ে যেতে হয়। তো মায়েদের নানা রকম প্রবলেমের থ্রু দিয়ে যেতে হয় ফার্স্ট 1 ইয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যত বেশি মাকে আরাম দিতে পারবো তত বেশি সেটা বাচ্চার জন্য এবং মায়ের জন্য দুজনের হেলথের জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো যেগুলো আজকের যুগে, যেটা আমার আগেকার যুগে ছিল না, আজকের যুগে আছে, সেই জিনিসগুলো কিন্তু মানুষের টাইম এবং খাটনিটাকে সেভ করার জন্যই তৈরি হয়েছে। তো এই ধারণা রাখবেন না যে এই জিনিসটা বাচ্চার জন্য ভালো না, চাইবো ফর্মুলা মিল্ক হোক, চাইবো বটলস হোক, চাইবো ন্যাপি হোক, ডাইপার হোক, এই জিনিসগুলো যেহেতু টাইম চেঞ্জ হয়েছে, এগুলোর সাথে সাথে আপনাদের মেন্টালিটিও কিন্তু চেঞ্জ করার সময় চলে এসেছে। অযথা মাকে স্ট্রেস দেবেন না, আর যেই সুবিধাগুলো এখন আপনারা পাচ্ছেন সেই সুবিধাগুলোকে উপভোগ করুন। হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাচ্চা আমাদের কাছে সব থেকে প্রিয়, সব থেকে কাছের, তার সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের কথা মাথায় রেখে আমরা কাজ করব। কিন্তু এটার সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে যে মাকেও সব থেকে বেশি রিল্যাক্সেশন দেওয়া, প্রোটেকশন দেওয়া, এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি।